ওয়ার ওয়ার বেসিক্যালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় প্রথম এই ওয়ার নামটা এসেছিল। আবার বলছি, যুদ্ধ। ইউরোপে আর্মিরা যখন মিলিটারি ফাইটিং হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, মিত্র শক্তি যখন ব্রিটিশ মিলিটারি আর্মি জার্মানিতে বোম ফেলতে যাচ্ছিল, আমি আসল গল্পটা বলি। জার্মানিতে বোম ফেলতে যাচ্ছিল ব্রিটিশরা, বা মিত্র শক্তি যাকে বলে, যারা আমেরিকা মিলে ফেলে ইত্যাদিতে, তখন এই ওয়ার কনসেপ্টটা ওই দুই ভদ্রলোকের মাথায় এসেছিল। সায়েন্টিস্ট অবভিয়াসলি, বাট দে আর নট দ্য, মানে আই মিন নট ডাইরেক্টলি রিলেটেড টু দ্য কম্পিউটার সায়েন্স। ওয়ার মানে কি? অপারেশন। ট্যাঙ্কগুলোকে কি করে প্লেস করবে, আবার বলছি, হাউ টু প্লেস দ্য ট্যাঙ্ক অ্যান্ড দ্য, মানে ওই বিভিন্ন বোমারু বিমান ফিমান ইত্যাদিকে, সো দ্যাট ইউ ক্যান ম্যাক্সিমাইজ দ্য প্রফিট, মিনিমাম রিসোর্স, ম্যাক্সিমাম কভারেজ, বোমবাস্টিং এরিয়া। এটাই হচ্ছে বেসিক ওয়ার শুরুর কথা পৃথিবীতে। অপারেশনস মিনস আর্মি অপারেশন, রিসার্চ মিনস ওভার দ্য operational research. There is no relation directly with the computer science. But দেখা গেল, মজা হচ্ছে এটাই যে শুরু করেছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। তখন ইনটা সম্ভবত ওই 1940 থেকে 45-এর মধ্যে, এক্সাক্ট ডেটটা আমার মনে নেই। এই সময় প্রথমে টার্মটা কয়েন্ড হলো ওয়ার্ল্ডের মানুষের মাথায়, বিশেষ করে মিত্র শক্তির মাথায়, যে হাউ টু, বেসিক্যালি তারা যেটা করেছিল, হোয়াট ইজ দ্য এফেক্টিভ ম্যানার, সো দ্যাট এই মিলিটারি অপারেশনগুলোকে যাতে ম্যাক্সিমাম, মানে জার্মানিতে ম্যাক্সিমাম ব্লাস্টিং এরিয়া গেইন করতে পারে। সো হোয়াট ইজ দ্য প্রসেস। ভবিষ্যতে দেখা গেল কি, এই ওয়ারের কনসেপ্টটাকে, এই অপারেশন কনসেপ্টটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করা যায়। কিরকম? মূল উদ্দেশ্য হচ্ছে, আবার কথাটা লেখাই আছে সিলেবাসে, অপটিমাইজেশন টেকনিক। আমি লিখেও দিয়েছি কথাটা, মানে বেসিক মানে অপটিমাইজেশন টেকনিক। হোয়াট ইজ দ্য মিনিং অফ অপটিমাইজেশন টেকনিক? অপটিমাইজেশন কথাটা কেন বলছি? অপটিমাইজেশন মানে হলো যে মিনিমাম, হোয়াট ইজ, মানে মিনিমাম রিসোর্স ইউজ করে ম্যাক্সিমাম প্রফিট গেইন করব। কোথায় গেল? হ্যাঁ, মিনিমাম রিসোর্স ইউজ করে ম্যাক্সিমাম। আমি অন্য রেসপেক্টে এক্সাম্পল দেখাই। মনে কর টিসিএস তোমাকে রিক্রুট করছে। টিসিএস এর 3টে স্টোরেজ সেন্টার, ওকে, টিসিএস এর 3টে স্টোরেজ সেন্টার। স্টোরেজ সেন্টারগুলো ধর এরকম, জাস্ট আমি লিখছি। এখান থেকে টিসিএস রিক্রুট করলো ক্যালকাটা, ধর দিল্লি, 3 জায়গায় ক্যাম্পাসিং এ গেছে, আর হচ্ছে ধর মুম্বাই, 3 জায়গায় টিসিএস ক্যাম্পাসিং এ গেছে। টিসিএস ওর স্টোর, ধর স্টোর মানে টিসিএস এর কি বলে ওগুলোকে, টার্মিনাল, মানে যেখানে যেখানে রিক্রুটমেন্ট হবে। একটা ধর ত্রিবান্ধম, টি, একটা ধর গুজরাটের গান্ধীনগর, জি, একটা ধর পাটনা, পি, আমি আরবিটাই লিখছি, একটা ধর দিল্লি। সো ইউ হ্যাভ টু, অ্যাজুমিং টিসিএস ফর দ্য ত্রিবান্ধম ম্যাক্সিমাম ক্যাপাসিটি ধর 50টা রিক্রুট করতে হবে, হতে পারে ক্যাপাসিটি। মনে কর গান্ধীনগরের জন্য টিসিএস এর ক্যাপাসিটি হচ্ছে 80, মানে 80টা রিক্রুট করবে গান্ধীনগর সেন্টারের জন্য। গান্ধীনগরের ওদের যে সফটওয়্যার ডিভিশন আছে সেই সেন্টার, গান্ধীনগর মানে গুজরাট। পাটনার ডিভিশনে ধর রিক্রুট করতে হবে 30 জনকে। মনে করো দিল্লির জন্য রিক্রুট করতে হবে 100 জন, ফর এক্সাম্পল, আরবিটাই লিখছি সবই। সিমিলারলি মনে কর টিসিএস কলকাতা থেকে রিক্রুট করলো, রিক্রুটিং কলকাতা রিক্রুট করলো 200, 100। এখান থেকে দিল্লি থেকে রিক্রুট করলো 150 হলে হবে না, 100 লিখলাম। কত লাগবে? আর 130 আর 50, 8 3 11, 210, 60। সো দা টোটাল উইল বি 260। ফিক্সড হতে হবে তো। ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু দ্য রিকোয়ারমেন্ট।
ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু দ্য রিকোয়ারমেন্ট, না হলে অধিক রিক্রুট করে কি বেঞ্চে বসিয়ে রাখবে নাকি? সম্ভব নয়। সো TCS has calculating this for particular. There is a pre-planned. We have to human resource calculate করবো ক্যালকাটা থেকে 100 জন, দিল্লি থেকে 100, ফর এক্সাম্পল। নাও ক্যালকাটা থেকে ত্রিবান্ধমে যেই মালগুলোকে দেবে, ক্যাম্পাসিং দেবে, মানে চাকরি দেবে, তাদের পিছনে পার ম্যান খরচা হচ্ছে ধর ওদের সিটিসি দিতে হচ্ছে, ফর এক্সাম্পল, ডিউ টু দ্য ডিফারেন্ট কনস্ট্যান্টস, একটা সাম কনস্ট্যান্ট ধর 5 লাখ টাকা ড্র করে দিয়ে 5 lakhs যারা পারম্যান। সিমিলারলি ধর যারা মুম্বাই থেকে রিক্রুট করছে দিল্লিতে পোস্টিং করবে, তাদের জন্য ধর 7 লাখ ওই পারম্যান তাকে TCS এর কস্ট ইনভেস্ট করতে হবে, হিউম্যান রিসোর্স ইনভেস্ট করতে হবে। সো what should be a TCS plan so that he has to minimize his cost as a total? That is a purely managerial concept, but obviously related with the computer science, because you have to give them programming and so on. So obviously পরে, কিন্তু স্কিমাটা কি, প্ল্যানিংটা কি? TCS রিক্রুট করছে, বিভিন্ন সেন্টার থেকে তুলছে, বিভিন্ন জায়গায় বসাচ্ছে, এবং প্রত্যেকটা সেন্টার থেকে প্রত্যেকটা জায়গায় রিক্রুট করতে গিয়ে বেটার পাবলিককে, আজকে নবম চাকরি পেয়েছে কলকাতা থেকে, 50,000 টাকা দিলে নবম খুশি, ফর এক্সাম্পল, বা রাম খুশি, শ্যাম খুশি। আজকে গোবিন্দকে কলকাতা থেকে পোস্টিং দিচ্ছিস বোম্বেতে, ওকে 50,000 টাকা দিলে হবে না, ওকে 1 লাখ টাকা দিতে হবে, নাহলে সংসার চালাতে পারবে না। সো TCS has to invest that money for that particular employee, তাই তো? সুতরাং এই যে মানি ইনভেস্টমেন্ট হচ্ছে TCS এর, কোন অপশনটা TCS এর জন্য বেস্ট ফর দ্য, আমি যখন ম্যানেজারের কনসেপ্ট থেকে ভাববো, আমি যখন একজন MD বা প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট লিডার বা তার উপরে লেভেলের কনসেপ্ট থেকে ভাববো, উই হ্যাভ টু চেক, উই হ্যাভ টু টেস্ট হুইচ, কোন লোকগুলোকে, কোন মানে দিল্লির রিক্রুটমেন্ট গুলোকে কোন জায়গায় প্লেস করলে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। তোমাদের যখন রিক্রুটমেন্ট করে, ওয়ার কিন্তু প্যারালালি চালায়, তোমরা বোঝো না, আমরা জানি না, কিন্তু দ্যাট শুড বি ক্যালকুলেটেড। তুমি বলতে পারো, ও স্যার হয় না, রিক্রুট করে যেখানে ফাঁকা থাকে সেখানে ঢুকিয়ে দেয়, নট সো লাইক দ্যাট। প্রপার যারা CMM লেভেল 5 কোম্পানি, দে হ্যাভ টু ক্যালকুলেট ফাই দিস, কোথায় রিক্রুট করে তাকে, কারণ কাকে ইউ হ্যাভ টু মিনিমাইজ দ্য কস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউ হ্যাভ টু মিনিমাইজ দ্য কস্ট, এপি মিনিমাইজ করতে হবে তাকে। ফাংশন পয়েন্ট যেরকম সে পার ক্যাপিটা মার্কেটে তার ভ্যালুও থাকবে, যে আমার TCS চাকরি পেয়েছে 6 লাখ টাকা মাইনে পায় বা 10 লাখ টাকা মাইনে পায়। আবার প্যারালালি তাকে কোম্পানির কস্টিংটা মিনিমাইজ করতে হবে, সো দ্যাট ট্রাভেলিং কস্টিংটা যেন সে কম হয়, মানে যাই হোক, হোয়াট এভার মেবি। সো দিস টাগলস বিটুইন রিক্রুটমেন্ট ভার্সেস ক্যাপাসিটি, এই আলোচনা, অ্যানালাইসিস, all are under the single umbrella of operation research. ওকে, ওয়ার্ল্ড ওয়ার 2 তে যেটা করেছিল সেটাকে আমরা বলি অ্যাসাইনমেন্ট প্রবলেম। ওয়ার্ল্ড ওয়ার 2 যখন প্রথম ওয়ার চালু হয়েছিল, তখন যেটা করা হয়েছিল সেটাকে আমরা বলি আধুনিক যুগে সেই ধরনের অপারেশন রিসার্চের প্রবলেমকে বলি অ্যাসাইনমেন্ট প্রবলেম। তোমাদের সিলেবাসে আছে, আমি একবার দেখাই, তোমাদের সিলেবাসে অ্যাসাইনমেন্ট প্রবলেমটা আছে, খুঁজে বার করো, ট্রান্সপোর্টেশন, এই অ্যাসাইনমেন্ট প্রবলেম, অ্যাসাইনমেন্ট প্রবলেম। ওকে, আমরা যেটা TCS এর করলাম এটাকে আমরা বলবো ট্রান্সপোর্টেশন প্রবলেম, TP। আরো ডিফারেন্ট টাইপস অফ ওয়ার প্রবলেম আছে। ফর এক্সাম্পল, তোমরা যেটা গল্প বলে রাখি, তোমরা ওয়ার্ডের আন্ডারে কিছু পার্ট করবে, যেমন তোমরা পার্ট CPM করেছো, আশা করি জানো, প্রজেক্ট ইভ্যালুয়েশন টেকনিক করেছো, দ্যাট ইজ অলসো দ্য ওয়ান টাইপ অফ ওয়ার, আমাদের নেই সিলেবাসে। PRT মনে আছে নিশ্চয়ই, CPM ক্রিটিক্যাল পাথ মেথড, CPM মনে আছে নিশ্চয়ই, পার্ট CPM, এগুলো বেসিক্যালি অপারেশন রিসার্চেরই অংশ, যদিও সেটা তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংরা পড়েছো, হোয়াট এভার। তোমরা অ্যালগোরিদমে ডাইনামিক প্রবলেম পড়বে, এই বছরই পড়বে, শুভেন্দু স্যার পড়াবেন।
ডাইনামিক প্রবলেম পড়বে, সেটাও কিন্তু ওয়ার্ডেরই অংশ। মানে যেহেতু উপর লেভেলে এই এই সমস্ত কনসেপচুয়াল জিনিসগুলো মিশে যায়, তাই না? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওআর, অ্যালগোরিদম, ডিসক্রিট ম্যাথ, সবকিছু একটা সিঙ্গেল উইন্ডো কাউন্টারের মতো হয়ে যায়। হোয়াটএভার, সেটা যেহেতু হায়ার স্টাডির লেভেলে চলে এসছো, তাই মাস্টার ডিগ্রি করছো। তো যাই হোক, ডাইনামিক প্রবলেমও যেটা তোমরা অ্যালগোরিদমে পড়বে, সেটা হচ্ছে ওয়ার্ডের একটা প্যাটার্ন। ওয়ার্ডের মূলত যে বই দেখতে পাবে, শর্মা আমাদের মার্কেটে আছে, কান্তি স্বরূপ ভালো বই, শর্মা, ভার্মা, VRMA, ভার্মা। আমাদের কলেজে আছে কলাবতী, অনেকে নেয়, কলাবতীও একটু ভুলভাল আছে, কলাবতী খারাপ বই নয়, ছোট্টর মধ্যে কয়েন সাইজ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ারের বইগুলো খুব মোটকা মোটকা হয়, কারণ ওয়ারের সিলেবাসটা খুব বড়। আমাদের এখানে ছোট্ট একটু দেখাচ্ছে এটা ঠিকই, কিন্তু বেসিক্যালি ওয়ারের সিলেবাসটা অনেক বড় হয়। আমি দেখাই একবার ছোট্ট করে, প্রথম দিন বলে তাই। এটা ওয়ারের, কোথায় গেলি বাবা, দাঁড়া, মোটামুটি টেকনিক্স অফ দ্য ওয়ার এগুলো থাকে: লিনিয়ার প্রোগ্রামিং, ট্রান্সপোর্টেশন প্রবলেম, অ্যাসাইনমেন্ট প্রবলেম, কিউইং থিওরি, গেম থিওরি, ইনভেন্টরি কন্ট্রোল, ইন্টিজার প্রোগ্রামিং, ডাইনামিক প্রোগ্রামিং, যেটা বলছিলাম, যেটা তোমরা এই অ্যালগোরিদমে পড়বে, নেটওয়ার্ক শিডিউলিং, পার্ট সিপিএম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়বে, ক্যারেন্টের পড়বে, আছেই, তোমাদের বিসিএ তো বোধহয় ছিল, ক্রিটিক্যাল পাথ মেথড, গেম থিওরি আমাদের সিলেবাস আরও আছে, এরপরেও আছে নেটওয়ার্ক প্রবলেম, সিকোয়েন্সিং মডেল, গোল প্রোগ্রামিং, নন লিনিয়ার প্রোগ্রামিং, যেটা আমাদের সিলেবাসে আছে, রিপ্লেসমেন্ট। এই কিউইং থিওরি গল্প বলি, মজা, এই যে রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, এখানেও ওয়ার্ড চলে, তোমরা বুঝো না, আমরা বুঝি না। একটু খেয়াল করে দেখো তো, যে ট্রেনের যখন ক্যালকাটায় সবসময় কিন্তু সবকটা কাউন্টার খোলা থাকে না, কেন থাকে না? বিজি টাইমে, মানে যখন, এখন তো ট্রেন ফেন চলছে না, বাদ দাও, যখন অফিস আওয়ার্সে ট্রেনের কাউন্টারগুলো বেশি খোলা থাকে, মানে টিকিট কাউন্টারগুলো, তাই না? চারটে, ধরো ধরো চুচুড়া স্টেশনে তিনটে টিকিট কাউন্টার, তিনটি খোলা আছে, আবার রাত্রিবেলা একটা কাউন্টার খোলা আছে। তুমি বলো ঠিক আছে, লোক কম, তাই একটা কাউন্টার যথেষ্ট। দিস ইজ এ ভেগ আইডিয়া, হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? কটা কাউন্টার খুললে প্রফিট উইল বি ম্যাক্সিমাইজ? চুচুড়ের জন্য হয়তো লাগবে না, কিন্তু শিয়ালদা স্টেশনের জন্য লাগবে, কারণ শিয়ালদা স্টেশনে 20 থেকে 25টা কাউন্টার আছে। কোন সময় কতগুলো কাউন্টার খুললে উই ক্যান ম্যানেজ দ্য, উই ক্যান কন্ট্রোল দ্য কিউ, টিকিটের কিউটাকে কন্ট্রোল করতে পারবো, অথচ আমার ম্যান পাওয়ারও মিনিমাম রিক্রুট হবে, দ্যাট অটোমেটিক্যালি পয়সাও মিনিমাম রেলের লাগবে, সো অ্যান্ড সো দ্যাট ইজ বি ক্যালকুলেটেড। সো হোয়াট এভার যেদিক দিয়ে ভাবো না কেন, হোয়াট ইজ নাথিং বাট এ ম্যানেজারিয়াল পেপার। অপারেশন রিসার্চ একটা ম্যানেজমেন্টের পেপার, বেসিক্যালি বিটেক, MCA, ইঞ্জিনিয়ারিং এর যে কোনো ফিল্ডকে, ইভেন এমবিএ তো বডি, এমবিএ তো পড়তেই হয়, MBA, BTech, BBA, OR must, because after sometimes, whatever may be a programmer, computer engineer, whatever may be a mechanical engineer, whatever you are, whatever, after sometimes you have to manage something, whatever that is your human resource, whatever that is your sales, whatever that is your purchase, jai khushi karo na keno, company resource, you have to manage. So manage যখন করতে হবে তুমি as a team leader, you have to learn what is the basic tools and tricks for the managerial topic, that is operational research. হয়ে গেল? দুর্ভাগ্য বা সৌভাগ্য আমাদের ওয়ার বিশেষ নেই, অত মোটকা মোটকা বই যেগুলো বলছিলাম, কান্তি স্বরূপ দেখতে পারো, দেখতে পারো ভার্মা, দেখতে পারো কলাবতী, দেখতে পারো শর্মার বই, ভালো বই, দেখতে পারো তাহা, বাইবেল বলা হয় ওয়ারের, TAH তাহা। কলেজে ভার্মা প্রচুর আছে, কলেজে কলাবতীও প্রচুর আছে, কলাবতীটা ছোট সাইজে, ছোট ভলিউম ছোট, আর ভার্মা মোটামুটি একটা আঙ্গুলের মতো চওড়া। ভার্মা বা তাহা এক আঙ্গুল যতটা চওড়া হয়, মোটামুটি রাফলি একটা আঙ্গুলের মতো মোটা, একটা আঙ্গুলকে আড়াআড়ি বছরে যতটা হবে ততটা মোটা একটা ভার্মা বা তাহা। কলাবতী তার হাফ, মানে একটা জাভার স্ট্যান্ডার্ড, জাভার যে বইগুলো মোটা হয় অতটা মোটা এক একটা কলাবতী বা ভার্মা। আমাদের পুরোটা নেই সিলেবাস, আবার বলছি, শুধুমাত্র LPP আছে, LPP 1, LPP 2, গেম থিওরি অ্যান্ড নন লিনিয়ার প্রোগ্রামিং। ওকে, ডাইনামিক প্রোগ্রামিং আমাদের নেই। কিউইং থিওরি যেটা বলছিলাম রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমে লাগে, বা ধরো বড় বড় হিথ্রো এয়ারপোর্ট, ওখানে কিউইং থিওরি অ্যাপ্লিকেশন আছে, আমাদের নেই।
আমাদের আরো দেখাচ্ছিলাম গাদা গাদা জিনিস, আর অনেক রকম ওয়ার্ডের কনসেপ্ট আছে। এই যে গোল প্রোগ্রামিং, সিমুলেশন, যেটা তোমরা নাম শুনেছো, অনেকে সিমুলেশন শুনেই সিমুলেশন শুনে অনেকেই ইসের ব্যাপারে লাফায়, এটা বোধ হয় কম্পিউটার সায়েন্সের। বেসিক্যালি সিমুলেশন ইজ ওয়ান টাইপ অফ ম্যানেজমেন্ট। ওকে, নেটওয়ার্ক সিপিএম এটা তোমাদের এই বছর আছে, এই সেমিস্টারে আছে, কিন্তু ওয়ারে নেই, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। ডাইনামিক প্রোগ্রামিং ওয়ারে নেই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, কিন্তু বেসিক্যালি দে আর পার্ট অফ দ্য অপারেশন রিসার্চ। ওকে, ইন্টিজার প্রোগ্রামিং নেই। ইনভেন্টরি কন্ট্রোল অ্যাকচুয়াল ইকোনমিক্সের পেপারটা আগে থাকতো, এখন নেই তোমাদের, এখন ইকোনমিক্সে নেই। ইনভেন্টরি কন্ট্রোল, হাউ টু কন্ট্রোল দ্য ইনভেন্টরি, দেয়ার ইজ অলসো ম্যানেজমেন্ট। মোদ্দা কথা, যেখানে যেখানে ম্যানেজারিয়াল সাবজেক্ট জড়িত অ্যান্ড ম্যাথামেটিক্স জড়িত, সেখানেই এগুলো ঢুকে আছে। ম্যাথামেটিক্সের কথা যখন উঠলো সেই রেসপেক্টে বলি, ম্যাথামেটিক্স এখানে বেসিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া নাথিং এলস। ইউ হ্যাভ টু বিল্ড দ্য লজিক অ্যান্ড লজিক। নো আদার দ্যান প্লাস মাইনাস, দ্যার ইজ নো সাচ ম্যাথামেটিক্স। যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া আর কিছু নেই। নো ইন্টিগ্রেশন, নো ডিফারেন্সিয়েশন, nothing. Even no square, anything else. Only plus, minus, multiplication and division. But you have to build the logic, how and why, what is the plan and program. You have to plan something, you have to plan for the future. এই আছে, what we have to do this. কিছুটা প্রবাবিলিটি মিশে আছে, যদি আমাদের প্রবাবিলিটির ওয়ার্ডের কনসেপ্ট আমাদের নেই, আমাদের একদমই ছোট আছে গেম থিওরি। গেম থিওরি অ্যাপ্লিকেশন বলি, খুব ভালো গেম থিওরি অ্যাপ্লিকেশন। কোকোকোলা পেপসি চুচুড়া মার্কেটে বাজার করতে নামবে, দুটোই সমান শেয়ানা। হোয়াট উইল বি দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি? টিভি মার্কেটিং এ বেটার রেজাল্ট দেবে কোকোকোলার? তুমি কোকোকোলা কোম্পানিতে কাজ করো, আমি হচ্ছে পেপসি কোম্পানিতে কাজ করি। তুমি জানো পেপসিও শেয়ানা, আমিও জানি কোকোকোলাও শেয়ানা। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না, অথচ চুচুড়ায় বা কলকাতায় প্রথম মার্কেট করতে আসছে। হোয়াট উইল বি দ্য মার্কেটিং, হোয়াট উইল বি দ্য অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, সো দ্যাট কোকোকোলা জানে পেপসি বুদ্ধিমান, তাতেও পেপসিকে টপকেও গেইন করতে পারবে মার্কেটে। So that is the mathematics. That is the logic behind it. What is the logic behind it? How can I gain? What should be our profit? আমার বুদ্ধিমান অপোনেন্টকে টপকে কি প্রফিট হতে পারে, সেই প্রফিটটাকে আমি অ্যাকসেপ্ট করব নাকি আমি মার্কেট ছেড়ে বেরিয়ে যাব? So that is that analysis, that marketing decision we have to take in this war. Okay, শুরু করি আমাগো প্রথম টপিক। ব্রিটিশরা একে বলে ওয়ার, আমেরিকানরা একে বলে ম্যানেজমেন্ট সায়েন্স, কেউ কেউ বলে ডিসিশনস অ্যানালাইসিস। হ্যাঁ, আমরা আমাদের বাংলা ভাষায় ওয়ার বলি চিনি। বেসিক্যালি ম্যানেজমেন্ট সায়েন্স কেন বলে বুঝতেই পারছো, কথাটা এতক্ষণ অনেক গল্প দিলাম। ব্রিটিশরা অনেকে বলে ওয়ার, অপারেশন রিসার্চ। আমরা ব্রিটিশদের মত মেনে চলি। অনেকে বলে, অস্ট্রেলিয়ানরা বলে, আমি শুনেছি টুকটাক, অস্ট্রেলিয়াতে এটার নাম ডিসিশন অ্যানালিসিস, বিকজ সারা ওয়ার্ল্ড এটা পড়তে হবে, এটা বাংলা কথা। ওকে, সো উই স্টার্ট আর ফার্স্ট টপিক, এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। শুরু করি। আশা করি ওয়ান নিয়ে কোনো ডাউট নেই। রোহিত বাবু আছেন রে? আছি স্যার, আছি। বোঝা গেল? টু বি এ গুড ম্যানেজার ওয়ার্ডটা কিন্তু পড়ার দরকার। শুধু ক্লাসগুলো ঠিকঠাক কর, আমার মনে হয় হ্যাঁ একটু দু এক জায়গায় শক্ত আছে, কিন্তু ক্লাসগুলো যদি অ্যাটেন্টিভ থাকিস, আমি ক্লাসে অঙ্কগুলো করব। অঙ্ক মানে আবার বলছি যোগ বিয়োগ গুণ ভাগ, ওই যে টিসিএস এর অঙ্ক ওগুলোও করবো, অ্যাসাইনমেন্ট বা ট্রান্সপোর্টেশন নিশ্চয়ই করবো। বেসিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ এটাকে বললাম, কিন্তু অবশ্যই অ্যানালাইসিস এক একটা অঙ্ক বেশ বড় বড়, কারণ একটা অ্যাকাউন্টেন্সি নয়, কোর ম্যাথামেটিক্স নয়, অ্যাকাউন্টেন্সি নয়, বাট লজিক্যাল, খুব ইন্টারেস্টিং। তুই এই যে আমরা ফেস্ট ফিচার্স করি, ঠিকঠাকভাবে ওয়ার্ডটা জানলে ফেস্ট ফিচার্সের প্ল্যানিং করতে কোনো অসুবিধা হয় না। তারপরে কি টাইম ম্যানেজমেন্ট, পয়সা ম্যানেজমেন্ট, এনি টাইপ অফ ম্যানেজমেন্টে ওয়ার একদম মানে ধন্বন্তরী ওষুধ, যদি তোর কনসেপ্ট ক্লিয়ার থাকে তো। সো যাই হোক, আমরা আপাতত শুরু করব ওর একটা টপিক, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। The first
প্রোগ্রামিং কথাটা মানে কেন? প্রোগ্রামিং মানে দিস ইজ নট দ্য সি অর সি প্লাস প্লাস অর এনি টাইপ অফ কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম। হিয়ার দ্য প্রোগ্রাম মানে অপারেশনাল প্ল্যানিং, নট দ্য প্রোগ্রাম। আমাদের বাংলা ভাষায় কম্পিউটার ভাষায় টুকটুক টুকটুক নয়। প্রোগ্রাম মানে বিয়ে বাড়ির প্রোগ্রাম। প্রোগ্রাম মানে আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চাইছি সেই প্রোগ্রাম। প্রোগ্রাম মানে আমি একটা যুদ্ধ করতে চাইছি তার প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রাম, নট লাইক কম্পিউটার প্রোগ্রামিং। ওকে, নাম্বার টু, হোয়াট ইজ কল লিনিয়ার, উই হ্যাভ টু এক্সপ্লেন লেটার। কেন এটাকে লিনিয়ার বলছি? এইখানে আমরা সেই ধরনের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব যেই প্রবলেমগুলোকে লিনিয়ারলি ভাবা যেতে পারে। কি মানে? মাথা গুলিয়ে গেল। মানে কি বললেন? লিনিয়ারলি ভাবা যেতে পারে মানে প্রবলেম আমার লিনিয়ারলি, আমার প্রবলেম হচ্ছে আমার রাতে ঘুম হয় না, সেটাকে আবার লিনিয়ারলি কি করে ভাববো? আবার বলছি, দিস ওয়ার ইজ ডিপেন্ডেন্ট অন দ্য মার্কেটিং বিজনেস, তাই তো? তো বিজনেসের প্রবলেম নিয়ে ভাববো এবং আমরা চেষ্টা করব এইখানে সেই ধরনের প্রবলেমগুলি নিয়ে আলোচনা করব যেই ধরনের প্রবলেমগুলোকে ম্যাথামেটিক্যাল মডেলিংয়ে লিনিয়ার ইকুয়েশনে প্লট করা যায়। আবার বলছি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এলপিপি কেন? উই ডিলস উইথ দোজ টাইপ অফ প্রবলেমস which can be converted into a linear equation। মানে ওয়ারে আমরা বেসিক্যালি ম্যাথামেটিক্যাল মডেল তৈরি করব এবং অবশ্যই মডেলটাকে সলভ করব। মডেল তৈরি করাটা আমাদের কাজ নয়, প্রবলেমটাকে সলভ করা আমাদের কাজ। একটা প্রবলেম তোমাকে আমি দেব, রিয়েল এই প্রবলেম, অবশ্যই বিজনেস রিলেটেড প্রবলেম। বিজনেস রিলেটেড মানে ব্যবসা কি করে করব তা নয়, ব্যবসা আমার এই প্রবলেম হয়েছে, হোয়াট উই হ্যাভ টু ডিসাইড, কি ম্যানেজারিয়াল স্টেপ আমার নেওয়া উচিত। ম্যানেজারিয়াল স্টেপ, কিন্তু আবার বলছি, হোয়াট ইজ অলওয়েজ রিলেটেড উইথ দ্য ম্যানেজারিয়াল স্টেপ। ম্যানেজারের সিদ্ধান্ত ভাববে এই 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 আমার কাছে আছে, আমার কোনটা হলে উই গেট দ্য ম্যাক্সিমাম প্রফিট। সো ইট ইজ কল অপটিমাইজিং টেকনিক। কোম্পানির লাভ দেখা, কোম্পানির প্রফিট দেখা, কোম্পানির লস মিনিমাইজ করা, বা শুধু কোম্পানি কেন, তুমি যে রেসপেক্টিভ ভাবো না কেন, যেই প্রোগ্রামে যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধে আমার সৈন্যবাহিনী যেন কম মরে, ইত্যাদি ইত্যাদি। সো we have to maximize our profit or maximize our gain. What is our plan or schema to do this? আমরা লিনিয়ার প্রোগ্রামিং এ যে প্রবলেম গুলো করব সেগুলোকে লিনিয়ার ইকুয়েশনে প্লট করব and then we solve that to get the result, what should be our output। আবার বলছি, লিনিয়ার এলপিপি তে কি করব, একটা প্রবলেম আমি দেখাবো, বানাবো, মানে তোমাকে লিখবো এখন, সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবো, সলিউশনটা কি হওয়া উচিত, which will be the best solution so that company can get the maximum profit। let us start, এবং তখনই গল্পে গল্পে আরো ডিটেইলস বুঝে যাব কেন এটাকে আমি লিনিয়ার বলছি। ওকে, শুরু করি। আগে 10 মিনিট আছে, যদি শেষ হয়ে যায় আবার ঢুকে যাবো, কোনো চিন্তা নেই। সো স্টার্ট। কনসিডার a manufacturing company making two products A and B, মনে করি, দুটো মনে কর কোকা-কোলা আর পেপসি বানায়, বা কোকা-কোলা আর কিছু। two resources R1 and R2, মানে মনে কর কোকা-কোলা বানাতে গেলে জল আর মশলা লাগে, রিসোর্স R1 হচ্ছে জল, R2 হচ্ছে মশলা। আমি জাস্ট মানে বোঝানোর জন্য বলছি। একটা কোম্পানি দুটো প্রোডাক্ট বানায় এ আর বি, two resources R1 and R2 are required to make this product। Okay, each unit of A
requires 1 unit of R1, ইউনিট মানে এটা কেজি, কিলো, লিটার, হোয়াট এভার মেবি, আমি সেটা যাচ্ছি না, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে আমার মাথা ব্যথা নেই। আই ট্রাই টু ফাইন্ড দ্য ম্যাথামেটিক্স মডেল, ম্যাথামেটিক্যাল মডেল ডেভেলপ করার উদ্দেশ্য। শুধু একটু মাথা রাখলাম, এক 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 বোতল, মানে ধর এ হচ্ছে কোকোকোলার বোতল, বি হচ্ছে পেপসির বোতল, তাহলে এক বোতল পেপসি এক বোতল কোকোকোলা বানাতে গেলে মনে করো 1 লিটার R1 লাগে, আর জল লাগে, আর মানে জল, ফর এক্সাম্পল সে, and 3 unit of R2. Similarly, each unit of B requires 1 unit of R1 and 2 unit of R2, just for simplicity. Okay. The manufacturers has 5 unit of R1 and 2 unit of R2 available. মানে কি, মানে যে রিসোর্স গুলো তো তোর র ম্যাটেরিয়াল না, তো র ম্যাটেরিয়াল তো একটা ক্যাপাসিটি আছে রে বাবা। আমি একটা প্রোডাকশন ডিপার্টমেন্ট আমার, হ্যাঁ, এ ইউনিট, এই একটা কোম্পানি যার 1 ইউনিট R1 লাগে, 3 ইউনিট R2 লাগে, লাগতেই পারে। যার জল আর মশলা লাগে কোকোকোলা বানাতে, পেপসি বানাতে তাই লাগে জল আর মশলা। পেপসিতে মশলাটা কম লাগে, 2 ইউনিট লাগে এক বোতলে ফর এক্সাম্পল, কোকোকোলাতে 3 ইউনিট লাগে ফর এক্সাম্পল, জল 1 লিটারে লাগে ফর এক্সাম্পল। এবার মশলারও তো একটা ক্যাপাসিটি আছে, মশলা কোম্পানির কাছে স্টক আছে 2 ইউনিট, 2 কিলো বা হোয়াট এভার, আর জল স্টক আছে 5 লিটার। সে সবই হাইপোথেটিক্যাল কিন্তু। অলসো উই নো দিস ইজ নট এ রিয়েল প্রবলেম, আগেই বললাম। হ্যাঁ, আমি জাস্ট প্রথম প্রবলেম সলভ করানোর চেষ্টা করছি, তাই বলছি। অলসো দ্য manufacturer also makes a profit of ₹6 per unit of product A and ₹5 per unit of product B. Formulate the above. এলএনডি কি মানে কি? এবার ম্যানুফ্যাকচারের ধান্দা কি, মালটা তো বিক্রি করবে, নাকি বেকার বানাচ্ছে না তো, ও জানে। বাট আমি যদি এ প্রোডাক্টটা বেশি বানাই তাহলে আমার প্রফিটটা বেশি হবে, কারণ এই প্রোডাক্টে 6 টাকা প্রফিট দেয় পার ইউনিটে, এক বোতলে 6 টাকা লাভ ওর ফর এক্সাম্পল। বি প্রোডাক্টটা 5 টাকা লাভ হয়, তাহলে ওর কমন সেন্স বলছে বাট এ বেশি বানাই। আমিও তাই করতাম, 90% লোক তাই করতো। আমি যদি ব্যবসায়ী হই, আমি ন্যাচারালি এ প্রোডাক্ট বেশি বানাবো, কারণ এর প্রফিট বেশি। But remember, my resource is a constant. Resource is fixed. There is 5 units of R1. So it is not possible. I mean, unlimitedly A1 A product banate parbo na. We have to stop and we have to produce some B. So that is the toggles. Resource is limited. So they are the constants that we have. Resource is constant. We know if we produce the product A, প্রফিট উইল বি ম্যাক্সিমাইজ, প্রফিট বেশি হবে। বাট আনলিমিটেডলি প্রোডাক্টে বানাতে পারবো না, কারণ প্রোডাক্টেরও বানাতে গেলে যে রিসোর্স লাগে সেটাও তার স্ট্যান্ডার্ডাইজ নেই। তাহলে আমি তুমি বলতে পারি আমি বি প্রোডাক্ট বানানো বন্ধই করে দেবো কোম্পানিতে, বাট দ্যাট ইজ নট পসিবল ডিউ টু সাম ডিফারেন্ট রিজন, সেটা অন্য কোশ্চেন। কিন্তু বি প্রোডাক্ট আমি একদম জিরো করতে পারবো, ইট ইজ নট পসিবল। কারণ তার মানে আমার কেন জিরো করতে পসিবল হবে আমি দেখাবো পরে অঙ্কের মাধ্যমে। ধীরে ধীরে দেখা যাবে জিরো করলে আমি শুধু এই প্রোডাক্টটা যদি বানাতে থাকি, দেখা যাবে আমার রিসোর্স গুলো পড়ে আছে। ওই যে R1 R2 যে রিসোর্স, এ প্রোডাক্ট বানাতে বানাতে একসময় দেখা গেলো R1 প্রচুর পড়ে আছে, R2 শেষ হয়ে গেছে।
তাহলে আরো ওয়ানগুলো ফেলে রেখে কি করব? ওগুলো তো আমাকে পয়সা দিয়ে কিনতে হয়েছিল রিসোর্সগুলোকে, তাহলে ওগুলো মিসইউজড। সো দ্যাট শুড নট বি ডান। আমাকে রিসোর্সটাকে যেন, আমার ইনভেন্টরি যেন খালি হয়ে যায়, আবার প্রফিটটা যেন ম্যাক্সিমাইজ হয়। সো এই যে টগলিং, মানে এই রিসোর্স ভার্সেস, মানে আই মিন এই যে কনস্ট্যান্ট দেওয়া অবস্থায় উই হ্যাভ টু, হোয়াট উইল বি দা আওয়ার অপটিমাম স্ট্র্যাটেজি, কি হওয়া উচিত? সো হোয়াট ইউ হ্যাভ টু ডু নাও? হোয়াট, প্রথমে লিখছি ফর্মুলেট। আচ্ছা আরেকবার ঢুকে নি, হ্যাঁ বন্ধ করে আরেকবার ঢোক।